এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত আছে আইএসএফের প্রার্থী আখতার রহমান বিশ্বাস। আমরা এখন দিল্লি বাড়ির লড়াইয়ে কোন প্রার্থী কত বেশি এগিয়ে সেটা গ্রামের মানুষের সামনে যেমনভাবে তুলে ধরবো, ঠিক তেমনভাবেই আমাদের প্রার্থীদের কাছে জানতে চাইব তারা এই এলাকার জন্য, বিশেষত বসিরহাট লোকসভার জন্য কী কী উন্নয়নের মানদণ্ড কীভাবে রাখছেন এবং আগামী দিনের কী পরিকল্পনা, জনসাধারণের কোন কোন আওয়াজগুলো দিল্লি বাড়িতে তুলবেন, সেই সমস্ত নিয়ে এখন একটু আলোচনা করব। আমরা জানতে চাইব আইএসএফের যে সমস্ত কর্মকর্তা আছেন তাদের কাছে যে এই মুহূর্তে আমরা আমাদের আইএসএফের কর্মকর্তা কুতুবুদ্দিন ফতেহির কাছে আমরা একটা প্রশ্ন রাখি যে বসিরহাট লোকসভা কেন্দ্র একটি মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে এর আগে একবার হাজি নুরুল ইসলাম ছিলেন, পরবর্তীতে টিএমসির পক্ষ থেকে নুসরাত জাহানকে সংসদ করে পাঠানো হয়। এবার সেই জায়গাটা দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি নতুন করে সেই পলিটিক্সই গড়ে তুলেছে, যেটা বাইনারি পলিটিক্স হিসাবে সবাই জানে। সেখানে আপনাদের কোন চিন্তাভাবনায় আপনারা এগিয়ে যাচ্ছেন? আমরা তো এগুলোই বিশ্বাসী না, হিন্দু মুসলমানের রাজনীতি হবে এটাতে আমরা বিশ্বাসী না। অতএব এই বাইনারি পলিটিক্সের থেকে আমরা অনেক দূরে থাকি, কেন আমাদের দলের চিন্তাভাবনা হচ্ছে জনগণকে নিয়েই কথা বলা, জনগণকে নিয়েই কাজ করা, দলিত আদিবাসী হিন্দু মুসলিম সকলের অধিকার নিয়ে কাজ করা। অতএব যারা এই ধরনের বাইনারি পলিটিক্স করে এটা আমরা অত্যন্ত ঘৃণা করি তাদের, এবং তাদের থেকে অনেক দূরে সরে থাকি। ওই কোন বুথে কত পার্সেন্ট মুসলিম, কোন বুথে কত পার্সেন্ট হিন্দু, আমরা এই চিন্তাভাবনা করতে রাজনীতিতে আসিনি। আমরা মানুষকে নিয়ে ভাবি, দেশকে নিয়ে ভাবি, সমাজকে নিয়ে ভাবি। বসিরহাটের কোন কোন উন্নতি আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলো খুব প্রয়োজন, জনমানুষে এগুলো চাহিদা আছে? কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা প্রাধান্য দেবেন? আমরা এখানে বসিরহাটের বুকে ঘুরে এবং বসিরহাট মানুষের সঙ্গে মিলেমিশে যতটা দেখেছি, বসিরহাটের যে তুলনায় উন্নয়ন হওয়ার কথা ছিল, আমরা বিগত দিনে যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি, যাদেরকে এমপি বানিয়েছি, তাদের মধ্যে আমরা এই ধরনের কাজগুলো কিছুই দেখতে পাচ্ছি না। যেমন বসিরহাটের বসিরহাট প্রপার যে বসিরহাট টাউন, সেখানে একটু মানে বৃষ্টি হলেই, নদীতে একটু জল বেড়ে গেলেই, পানি বেড়ে গেলেই আমরা কি দেখি যে বসিরহাটের টাউনগুলোতে আর ঢোকা যায় না, সেখানে জল জমে যায়। আজকের বাদুড়িয়াতে দেখে এলাম ব্রিজটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। সেই ব্রিজটা জমিজট হোক, যে কোনো সমস্যা হোক, সেই সমস্যার জন্য পড়ে আছে। আজকের হিঙ্গলগঞ্জের দিকে গিয়েছি, সন্দেশখালিতে গিয়েছি, সেদিকে দেখছি কি নদীর বাঁধগুলো ঠিকঠাক মতো হচ্ছে না। প্রতি বছরই কেন বাঁধটা ভাঙবে? আমরা এই সমস্তগুলো দেখে যেটা বুঝছি, বসিরহাটের প্রচুর মানুষের ক্ষোভ, রাগ, বিতৃষ্ণা সবই আছে। কিন্তু বসিরহাটবাসীকে বলবো আইন হাতে তুলে নেবেন না। বসিরহাটবাসী আপনারা খুব শান্তিপ্রিয়, বসিরহাটে বড় বড় মনীষীদের জন্মগ্রহণ হয়েছে। অতএব সেই বসিরহাটবাসী আগামী দিন আপনাদের জনপ্রতিনিধি হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আমাদের আখতারুর রহমান বিশ্বাস ভাইকে আমরা প্রার্থী করেছি আপনাদের কণ্ঠস্বর হওয়ার জন্য। আপনার বক্তব্য, আপনার কথা আপনারা তাকে জানাবেন। যেমন আপনারা ইতিপূর্বে লোকসভায় যাকে প্রার্থী ছিল, সে তো টিকটক ভিডিও করতে ব্যস্ত থাকতো। অতএব তার সঙ্গে আপনাদের কতটা সম্পর্ক ছিল এটা মনে হয় আপনাদের আর মনে নেই। ছোট ছোট বাচ্চাদের ওরা মনে হয় ওই টিভিতে পর্দায় মোবাইলেই দেখে, এটা ছাড়া আর বলতে পারবে না যে তাদের এমপিটা কেমন। আর আমাদের যে প্রার্থী, সে আজকে যেমন আসবে, গ্রামে গঞ্জে ঘুরবে, বাড়ি ঘুরবে, সে জেতার পরেও আপনার এলাকায় আপনার বাড়িতে ঘুরবে, আপনার অভাব অভিযোগ শুনবে এবং সেই কথা এমপি সবার মধ্যে পৌঁছাবে, এটার গ্যারান্টি আমরা দিচ্ছি। আজকের দিনে যে পরিমাণে বিজেপি মানে ঘোড়া কেনাবেচার কাজে লেগে আছে, তার মানে যে কোনো দল জিতুক না কেন তারা সেবা করতে প্রস্তুত, এভাবেই তারা সবাইকে বার্তা দিতে চায় যে যদি কিনা কংগ্রেস বা অন্য বিরোধী পক্ষ কেউ জিতে থাকে, তারপরেও তারা নিজেরা সেবা করার জন্য এতটাই উদ্বুদ্ধ থাকে, তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি সেবা করতে পারছো, যদি না পারো তাহলে আমাদের কাছে চলে আসো। মোট কথা ঘোড়া কেনাবেচায় তারা মানে খুব সফল। বর্তমান সন্ধিক্ষণে যদি দেখা যায় আইএসএফ 2-4 বা 10টা সিট যদি জিতেও যায়, সেক্ষেত্রে আপনাদের এই মানে এমপিগুলো যে আগামী দিনে বিজেপির এই চক্রান্তের শিকার হবে না, তার গ্যারান্টি কি? এটা আপনি 100% গ্যারান্টি রাখতে পারেন, কারণ নওশাদ সিদ্দিকী একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক। তার উপরে 42 দিন ধরে জেল চলেছে, তার মন্ত্রিত্ব, তার গাড়ি, তার সামনে মানে সিকিউরিটি, পিছনের সিকিউরিটি সব নিয়ে ঘোরার দিয়েছে, কিন্তু সে আজও পর্যন্ত কারো কাছে মাথা বিক্রি করেনি। অতএব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যতগুলো সদস্য আছে, যারাই এই এমপি সভাতে দাঁড়িয়েছে, আশা করছি এবং প্রত্যেকবার 100% আপনাদের জনগণকে বলবো 100% আস্থা রাখুন যে এই তৃণমূলে আজ
কাল বিজেপিতে, কাল বিজেপি আজকে তৃণমূলে, এটা আইএসএফের জন্য হবে না। এটা আপনাদের কাছে মানে প্রতিজ্ঞাবদ্ধ আমরা, যে এই ধরনের ক্যান্ডিডেট আমরা কাউকে দেয়নি। কেন আমরা কোনো ক্যান্ডিডেটকে এমন কিছু কাজের সঙ্গে যুক্ত করছি না, কি এমন কিছু এর সঙ্গে যুক্ত করছি না যে তাকে বিক্রি হতে হবে। কেন তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট এটাই, তাদের সঙ্গে কথাবার্তা এটাই, যে তারা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে, সেজন্যই তারা এই রাজনীতিতে এসেছে। অতএব দেশের স্বার্থে কাজ করতে গেলে বিজেপি হতে হবে, আর দেশের স্বার্থে কাজ করতে গেলে তৃণমূল হতে হবে, দেশের স্বার্থে কাজ করতে গেলে কংগ্রেস হতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। দেশের স্বার্থে কাজ করতে গেলে একটা সৎ উদ্দেশ্য, সৎ মন থাকা লাগবে, এবং তার পিছনে টিউনিং করার মতো কেউ থাকলে হবে না। আমাদের দলের যিনি চেয়ারম্যান, তিনি কাউকে টিউনিং করেন না। আমাদের দলের চেয়ারম্যানের পরিষ্কার বার্তা, ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে দল করবে এবং দল চলবে। ভারতবর্ষের সংবিধান যেটা রাইট দিয়েছে বাবা সাহেব আম্বেদকর, সেই সংবিধানকে মান্যতা দিয়েই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা ক্যান্ডিডেট চলবে, এটা আমরা আশা করি। ধন্যবাদ। আমাদের বসিরহাট, এই বসিরহাট মানে লোকসভাটা মোটামুটি যদি আপনি দেখেন তাহলে 40% মতো যুব ভোটার আছে, এবং তাদের কোনো বিশ্ববিদ্যালয় বসিরহাট এরিয়ায় নেই। এবার বসিরহাটের ছেলে মেয়েদের মানে ডিগ্রি কোর্সের পরবর্তী কোর্সগুলো করতে গেলে বারাসাত বা কলকাতায় যেতে হয়। তো এ ব্যাপারে আপনাদের কি চিন্তাভাবনা থাকবে? বসিরহাট কি কোনো দিনের জন্য ইউনিভার্সিটি পাবে? বসিরহাট ইউনিভার্সিটি পাবে শুধু নয়, বসিরহাটের মানুষকে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য বসিরহাটের বাইরে যাওয়া লাগবে না, এটার গ্যারান্টি আমরা দিচ্ছি। বসিরহাটের যত মানুষ আছে এদের যে শিক্ষার, বাচ্চা থেকে আর যতটা ডিগ্রি কোর্স আছে তার জন্য বাইরে যেতে লাগবে না। কেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই তিনটের বিষয়ের উপরে আজকের আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। আমার একটা মা, একটা বোন, সে চিকিৎসা হতে এখান থেকে যখন কলকাতায় যাবে, তো যেতে যেতেই তো সে হার্ট ফেল করে যাবে। আর বর্তমান সময়ে যা রাস্তাঘাটের অবস্থা, কেন আমরা তো আর দেশের বাইরে যেয়ে চিকিৎসা করতে পারবো না প্লেনে করে, আমাদের ট্রেনে করে, যে দেশের বাইরে যে আজকের ভাই ভাইপোরা তারা দেশের বাইরে যেয়ে চিকিৎসা করে। কিন্তু আমরা তো এই তো সব ভাই ভাইপো দেখতেই পাচ্ছেন, ছেঁড়া ফাটা ফুটো মানুষ। অথবা আমাদের এই বসিরহাটের মধ্যেই হতে হবে। আমরা সেই ব্যবস্থাটা করব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। এবং তার সাথে সাথে চিকিৎসার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থার হালটা যে বেহাল হয়ে গেছে সেটাও হবে। প্লাস আপনার শিক্ষা, আজকের মাধ্যমিক পাশের পরে উচ্চ মাধ্যমিক আর ভর্তি হচ্ছে না, সব সেলাই, দর্জি টর্জি, হ্যান ত্যান, বিড়ি বাঁধা টিড়ি বাঁধা এইসব কাজের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। কেন? এটা একটা পরিকল্পনা চলছে। বসিরহাট সহ সারা পশ্চিমবাংলার যুব সমাজকে নেশার মধ্যে আবদ্ধ করে দাও, গাঁজা, মদ, মোবাইল, এরকম বিভিন্ন বাজে জিনিসের মধ্যে আসক্ত করে দাও। দিয়ে আসক্তটা করে দিতে পারলেই তারা কোশ্চেন করতে পারবে না, তারা জিজ্ঞাসা করতে পারবে না। অতএব এদেরকে সেই জিজ্ঞাসা করার জায়গা থেকে সরিয়ে দাও। সেই জন্যই আজকের মদ দেয় পাউচ, 10 টাকা মদ পাওয়া যাচ্ছে। কিন্তু এটা বলতে পারছে না যে 10 টাকার বিনিময়ে 5 to 6 কি 5 to 10 দেবো, শিক্ষা দেবো, এটা বলতে পারছে না। কিন্তু 10 টাকায় মদের পাউন্স পাওয়া যাচ্ছে। এই জন্যই তো নওশাদ সিদ্দিকীর প্রথম ডাক, যে সমাজ পরিবর্তন। আমরা পরিবর্তনের লড়াইটাতে নেমেছি, এটা বুঝতে হবে। ধন্যবাদ। আমরা জানি বসিরহাটের লোকালিটিতেই এমন ধরনের দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিল শহীদ তিতুমির, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিল। বলা বাহুল্য তার জন্মস্থান থেকে শুরু করে তার মানে নারকেলবেড়ি এরিয়াটা এখন ইতিহাসের পাতা থেকে মুছে যেতে চলেছে। এ ব্যাপারে আপনাদের এজেন্ডা কি? আপনারা আপনাদের মিডিয়ার মানুষ, আপনাদেরকে জানা আছে শহীদ তিতুমিরের নামটাকে পুরো মুছে ধূলিসাৎ করে দেওয়ার চক্রান্ত চলছে। সেটা নিয়ে সর্বপ্রথম যারা প্রতিবাদ আন্দোলন করেছে সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিশেষ করে নওশাদ সিদ্দিকী ভাই। শহীদ তিতুমিরের জন্মভিটাতে যে আমরা সেখানে কথা বলেছি এবং সেখানে তাদের পরিবারের সঙ্গে কথা বলে এসেছি। শহীদ তিতুমিরের ওই পাড়াটাকে হেরিটেজ ঘোষণা করতে হবে এবং নারকেলবেড়িয়া যেখানে আপনার বাঁশের কেল্লা ছিল সেই গ্রামটাকেও হেরিটেজ হিসাবে ঘোষণা করতে হবে। এবং সেটা তার সাথে সাথে আরও আমরা যেটা বীর শহীদ তিতুমিরের নামে মানে কলকাতাতে একটা মেট্রো স্টেশন হচ্ছিল, সেটা এই তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছে। সেটাকেও সেই মেট্রো স্টেশনটাও যাতে বীর শহীদের নামে হয়, তিতুমির সাহেবের নামে হয়, সেই ব্যবস্থা করতে হবে। এবং সবথেকে ভাবলে অবাক হবেন, শহীদ তিতুমির সাহেব হচ্ছেন এই যে তাঁত শিল্প, বসিরহাট এলাকার বহু মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। এই তাঁত শিল্পের জনক
তাঁত শিল্পের জন্মদাতা বলতে পারেন বীর শহীদ তিতুমির সাহেব, এবং সেই তাঁত শিল্প আজকেরও উঠে যাচ্ছে, কারণ তাঁতিদের মর্যাদা নেই, তাদের শিক্ষা নেই, তাদের স্বাস্থ্য নেই, তারা যে কর্মসংস্থান সেটার মূল্যায়ন করা হচ্ছে না। আমরা টোটাল রাজ্যের এবং বিশেষ করে এই শহীদ তিতুমিরের নিয়ে আমরাই সর্বপ্রথম প্রতিবাদে নেমেছি, আন্দোলনে নেমেছি। আগামীতে যদি বসিরহাট লোকসভা আমাদের মধ্যে আসে, আমাদের যতটা ক্ষমতা থাকবে কেন্দ্র থেকে এনে বসিরহাটের মানুষের জন্য, বসিরহাটবাসীর জন্য, বসিরহাটের জনগণের জন্য, ছাত্রর জন্য, যুবকের জন্য, বনেদের জন্য কাজ করব, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞা। কারণ সেজন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। মানুষকে বলছি আমাদের ভাইকে জেতান, আমাদের ভাইকে ভোট দিয়ে যদি আপনারা জেতাতে পারেন, ভাই আপনাদের জন্য কাজ করবে, এবং আপনারা ভাইয়ের থেকেও শুনে নিতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাটবাসীকে বলবো যে বারবার বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়েছেন, কতবার কত এমপিকে পাঠিয়েছেন, কিন্তু একটিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এমপিকে পাঠান, দেখবেন আপনার বসিরহাটের জনগণের আওয়াজ, জনগণের কণ্ঠ দিল্লির মধ্যে হচ্ছে। আপনারা তো সবাই মিলে দিল্লিতে যেয়ে কথা বলতে পারবেন না বলেই তো একজনকে ভোট দিয়ে এমপি বানাচ্ছেন। তাহলে সেই এমপি যদি আপনার কণ্ঠ না হয়ে টিকটক ভিডিও করে, সেই এমপি আপনার কণ্ঠ না হয়ে যদি সর্বসময় বিভিন্ন নাচ মত্তর মধ্যে ডুবে থাকে, যদি আপনার সঙ্গে কোনো সময়ই না দেয়, আপনার কাছে না আসে, আপনার কোশ্চেনগুলো না শোনে, তাহলে কিসের এমপি? অতএব সেজন্য আমরা চাই, দেশের জনগণ হচ্ছে দেশের মালিক, আর দেশের যারা ভোট নিয়ে এমএলএ হয়, এমপি হয়, প্রধান হয়, মেম্বার হয়, তারা হচ্ছে এই দেশের জনগণের সেবক। অতএব জনগণের সেবক যদি সে হয়, তাহলে তাকে জনগণের সেবা করতে হবে। ওই লালবাতি চড়ে ঘুরে বেড়াবো, এসি গাড়িতে করে ঘুরবো, আর জনগণ মাটিতে পড়ে থাকবে, এটা চলবে না। আমরা সেই সমাজটার পরিবর্তন আনতে চাইছি। প্রিয় দর্শক, আপনারা জানেন টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস দিল্লি বাড়িতে যখন যে সমস্ত বিলগুলো পাস হয়, সেই সমস্ত বিলগুলোতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি যখন বিল পাশ করেছে, 67টার মতো বিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা সমর্থন করেছে। এক্ষেত্রে আমরা জানতে চাইব আমাদের আইএসএফ নেতৃত্বের কাছে, তারা আগামী দিনে কোন পক্ষে যে এই বিলগুলো সমর্থন দেবে, বিজেপির হয়ে নাকি টিএমসির হয়ে নাকি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে, সে ব্যাপারে অবশ্যই আমরা জানতে চাইব। জনগণের জনবিরোধী বিল, সে যে বিলই হোক, কৃষকদের জন্য যদি কোনো বিল পাস হয় যেটা কৃষকের ক্ষতি হবে, দেশের নাগরিকের জন্য যদি কোনো বিল পাস হয় সেটা দেশের জনগণের ক্ষতি হবে, নাগরিকের ক্ষতি হবে, সেজন্যই আইএসএফ প্রতিবাদ করবে, প্রোটেস্ট করবে, আন্দোলন করবে। আইএসএফ জনগণের, অতএব এখানে কোনো রাজনৈতিক দল পিছন দিক দিয়ে টিউনিং করবে, এটা চলবে না। আইএসএফ জনগণের স্বার্থে রাজনীতি করতে এসেছে।